নমস্কার, দুপুর 12টার খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে আপনাদের গড়িয়া স্টেশনের পাশের একটা ছবি দেখাই। আপনারা গড়িয়া স্টেশনের পাশের এই মন্দিরটা বোধহয় অনেকেই দেখেছেন। সোনারপুর রাজপুর পুরসভার অন্তর্গত এই মন্দির দেখুন, অনেকেই দেখেছেন, স্টেশনের খুব কাছেই এই মন্দির। এবার একটা ছবি দেখায় দেখুন, এই মন্দিরের সামনে বেশ কিছুটা জায়গা রয়েছে, সেই জায়গা কদিন হলো অ্যাসবেস্টার দিয়ে ঢাকা রয়েছে। কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, কনস্ট্রাকশন হচ্ছে ওখানে। কিন্তু এই সম্পত্তি তো মন্দিরের সম্পত্তি, মন্দিরের সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি। সেখানে প্রমোটিং হয় কিভাবে, কনস্ট্রাকশনের কাজ হয় কিভাবে, কারা করছে, কিভাবে করতে পারে? শঙ্কু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শঙ্কু, এই মন্দির কতদিনের, আর এই মন্দিরের যে প্রপার্টি সেই এলাকার মধ্যে, সেই মন্দিরের সম্পত্তির মধ্যে আবার নতুন করে বিল্ডিং উঠছে। এই বিল্ডিং নিশ্চয়ই মন্দির কর্তৃপক্ষের কারণ নয়, বাইরের কেউ হবেন। তো তিনি এই জায়গা পেলেন কিভাবে? দেখো, একেবারে পরিষ্কার যে দেখো, এই যে গড়িয়া স্টেশন এলাকার এই যে পাঁচপোতা এলাকাগুলো যেগুলো রয়েছে, এগুলো কিন্তু একসময় নদীর কাছাকাছি এলাকা ছিল এবং এখানে বহু পুরনো মানুষের বসবাস এবং এখানে একসময় জমিদারি চলতো। সেই জমিদাররা মন্দিরের জন্য কিন্তু জায়গা দিয়েছিল। সেই জায়গা অর্থাৎ এখানে তুমি দেখছো কারণ বিশ্ব মন্দিরটাও অনেকটা জায়গাতে রয়েছে, তার মন্দিরের যে জায়গাটি সেবায়তকে দেওয়া হয়েছিল, সেই সেবায়ত ওটাকে চাষ করতো। সেই সেবায়তের কাছ থেকে জমিটি কোনোভাবে কেউ নিয়েছে। হঠাৎ করে গ্রামের লোকজন যারা ওই মন্দিরকে চিরজীবন মেনে আসতো, সেই মন্দিরটির যারা দেখভাল করতো, তারা এখন দেখছে জমিটি চুরি হয়ে গেছে। অর্থাৎ জমিটি অন্য একজন বিক্রি করে নিয়েছে এবং সে ঘিরে নিয়েছে। এই মুহূর্তে কিন্তু ওই মন্দিরের যে সমস্ত লোকজন আছে তারা কিন্তু জমিটি আর ওখানে যেতে পারছে না, জমিটি অলরেডি ঘেরা রয়েছে। অতনু, শঙ্কু, আমাদের সঙ্গে থাকো। এলাকার মানুষ যারা অনেকেই হয়তো জন্ম থেকে দেখে আসছেন, 1960 সালের আগেও এই মন্দির ছিল, সেই সময় থেকে এই মন্দির যারা দেখে আসছেন, পুজো দিয়ে এসেছেন, কি বলছেন তারা? আমরা ছোটবেলার থেকে দেখে আসছি যে এটা দেবোত্তর সম্পত্তি। RS পর্চা আছে, সিরিয়াস পর্চা আছে, এলার পর্চাও আছে। এইসব চাষবাস করতো এবং নিলামের ডাক হতো, সেই টাকা নিয়ে মেলা হতো। এটা সুরত সর্দার বলে একজন ভদ্রলোক প্রমোটার আছে, সে ঘিরেছে। শিবের নামে নামাঙ্কিত জমি। সে 75 সাল থেকে আমি 1975 সাল থেকে জমির সাথে আমরা যুক্ত। আমরা চাষবাস করতাম। আমরা কাউন্সিলরের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি, বিএলআর দিয়েছি, MLA-র কাছে গেছি, কপি দিয়েছি। এই দলিলটা ফলস। আর দলিলটা যদি বিক্রি করে, সেবায়েতের নামে ছিল, ঠিক আছে, সেবায়েত যদি বিক্রি করে থাকে তাহলে সম্পূর্ণ তো সে বিক্রি করতে পারে না, ডিএমের পারমিশন নিতে হবে। 60 সালে দলিল হয়েছে, তাহলে ওর বয়সটা কত হতে পারে? জন্মের আগে দলিল হয়ে গেছে। এটা দলিল বলে কথা বলছি, আমরা দলিলটা সংগ্রহ করেছি। হয় সরকার জমিটা নিক, না খেলার মাঠ হোক, স্কুল কলেজ হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগত কেউ বিক্রি করে এখানে ফ্ল্যাট তুলবে, করবে, এটা আমরা বরদাস্ত করতে পারছি না। আমরা সমস্ত গ্রামবাসীরা মিলিয়ে এইটাই আমাদের অভিযোগ। শঙ্কু, এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। যিনি সেবায়েতের কাজ করতেন, যিনি এই দলিল বেচেছেন, জমি, মন্দিরের জমি আরেকজনকে বেচেছেন, তাঁরই জন্ম, ওই যে কাগজ দেখছি, কাগজে দেখা যাচ্ছে তাঁরই জন্ম 62 সালে। আবার যার বক্তব্য শুনলাম তিনি বলছেন যে এই জমির দলিল হয়েছে 60 সালে, মানে নিজের জন্মের আগে যে দলিল তৈরি হয়েছে সেই দলিল নিজের নামে কি করে নিলেন কেউ, আর নিজের নামে করে সেটা বেচলেননি বা কি করে? তাহলে তো ওই দলিল পুরো জাল। দেখো অতনু, এখানে কিন্তু একেবারে সত্যি একটা বড় গোল গোল চিহ্ন দেখা দিচ্ছে। কারণ যিনি বিক্রি করছেন মনোরঞ্জন মণ্ডল, তার বয়স এখন সরকারি ডকুমেন্ট অনুযায়ী তার বয়স 62 বছর। আর 1960 সালে তার নামে, তার দাদার নামে এবং তার ভাইয়ের নামে, অর্থাৎ বুঝতেই পারছো যে এই মনোরঞ্জন বাবুর ভাই, তার বয়স এখন 60 বছর হবে। অর্থাৎ তাদের জন্মের আগে জমির দলিল তৈরি হয়ে গেছে। এটা কিন্তু মনোরঞ্জন বাবু তিনি আমাদের ক্যামেরার সামনে দাবি করেছেন। আর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে এই রকম দেবোত্ত সম্পত্তি কিংবা মন্দিরের সম্পত্তি সেবায়তের নামেই থাকে সবসময়। আর সে সেবায়ত যদি সেটাকে বিক্রি করতে চান তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে এবং সে সম্পূর্ণ জমি বিক্রি করতে পারে না কাউকে। অর্থাৎ যারা এখন
জমিটা বাঁচাতে চাইছে, তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু এই রকম কোনো নথি পায়নি যে সেই সময় ডিস্ট্রিক্ট কালেক্টরেট কিংবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের কোনো অনুমতি দিয়েছিল। অর্থাৎ এই যে দলিল, এটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে সবাইয়ের মধ্যে। অতনু, যিনি এই জমি বিক্রি করেছেন সেই মনোরঞ্জন মণ্ডল, তার বক্তব্য শোনা যাক। শিব ঠাকুরের জমি নয়, আমরা ক্লিয়ার জমি। আচ্ছা, শিব কি বিক্রি করে? তার ভাই নামে দলিল থাকে তো। কে কে কিনেছিলেন? আমরা 4 ভাই, কি কি নাম একটু বলুন। মনোরঞ্জন, নিরঞ্জন, দীপক আর চিত্তরঞ্জন। কোন সালে কিনলেন? 62 সালে। সেটা বাবা কিনে গেছে। ওরা বিথা করছে, আমরা দুটো হাইকোর্টের কেস টেস সব রয়েছে। ক্লিয়ার জমি, একদম ক্লিয়ার জমি আমরা বিক্রি করে দিয়েছি। মনোরঞ্জন বাবু বলছেন এ একেবারে ক্লিয়ার জমি, এ যেন রাম জন্মের আগে রামায়ণ লেখা হয়ে গেল। এখানেও সেই মন্দিরের সম্পত্তি নিয়েই সমস্যা। তো এই সম্পত্তি তিনি দাবি করছেন তার সম্পত্তি, সেই সম্পত্তি তিনি প্রমোটিংয়ের জন্য দিয়েছেন। শঙ্কু, আমার প্রশ্ন, এবার কি হবে? এবার কি হবে? কোনো পদক্ষেপ করা হবে? কারণ ওই যে মানুষগুলো যারা তাদের জন্ম থেকে দেখে আসছেন, ছোট থেকে এই মন্দির দেখে আসছেন, তারা বলছেন যদি জমি কাউকে দিতেই হয় তাহলে হোক না, একটা খেলার মাঠ হোক, এলাকার মানুষের কাজে লাগবে। কি করা যাবে? দেখো অতনু, তার আগে তোমাকে একটু ছোট্ট করে জানিয়ে রাখি যে পর্চা, অর্থাৎ যেটা মিউটেশন, সেই মিউটেশনে দেখা গেছে 2018 পর্যন্ত ওটা কিন্তু মন্দিরের নামেই ছিল এবং এলার পর্চা মন্দিরের নামে ছিল। তারপর যখনই এই জমি নিয়ে যখনই একটা সমস্যা তৈরি হয়, তখন হঠাৎ করে কোনো এক কারণে সেটা নিয়ে বিভিন্ন সমস্যা হলো। বিএলআরও অফিসে গিয়ে সেটা কিন্তু হয়ে গেল এই মনোরঞ্জন বাবুদের নামে এবং 3 ভাইয়ের নামে এলারে পর্চা হয়ে গেল। তারপর থেকে নানা জায়গায় অভিযোগ করে এখনো পর্যন্ত কিন্তু কোনো উপায় নেই। তবে এলাকার মানুষজন চাইছে যে ওইখানে কনস্ট্রাকশন যাতে না হয়, সেটা কিন্তু বারবার ধরে আমাদেরকে একটা জিনিস অ্যাসোয়ার করেছেন ওখানকার যিনি চেয়ারম্যান, পুরসভার চেয়ারম্যান আছেন, তিনি বলছেন যে অ্যাকচুয়াল যে সমস্যা হয়ে আছে, 2টি মিউটেশন তৈরি হয়ে আছে, 2টি মিউটেশনের জন্য তারা কিন্তু বিএলআরওর দিকে তাকিয়ে রয়েছেন এবং তারা নিজেরা, অর্থাৎ পৌরসভার তরফ থেকে তারা একটা কিন্তু খুব তাড়াতাড়ি দুপক্ষকে ডেকে হিয়ারিং করবেন এবং তাদের ডিসিশন তারা বিএলআরওকে জানাবেন। বিএলআরও ঠিক করবেন যে কার পক্ষে জমিটা যাবে। তবে এলাকার মানুষের দাবি, যা কিছু কাগজপত্র দিয়ে মনোরঞ্জন বাবুরা এই প্রমোটারকে বিক্রি করেছেন তার মধ্যে নাকি জালিয়াতি রয়েছে এবং তারা বারবার ধরে দাবি করছেন ওই কাগজের কোনো সত্যতা নেই। তবে ওখানে তারা কিন্তু কেউ এলাকার মানুষ যে জালিয়াতি রয়েছে কিনা, কারণ এ তো সেই রামের জন্মের আগে রামায়ণ লেখার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ কাগজে দেখা যাচ্ছে, পর্চায় দেখা যাচ্ছে 62তে জন্ম, এদিকে তার আগে 60 সালে জমির দলিল লেখা হয়েছে, সেখানে মনোরঞ্জন বাবুর নাম রয়েছে। পুরসভা নিশ্চয়ই পদক্ষেপ করবে। পুরসভার চেয়ারম্যান কি বলছেন? অভিযোগ যখনই জানিয়েছেন আমি সঙ্গে সঙ্গে তার স্টেপ নিয়েছি। নোটিশ সার্ভ করা হয়, কাজ বন্ধ করা হয়। যেটা শিব ঠাকুরের জায়গা বলছেন দেবোত্র সম্পত্তি, যেটা শিব ঠাকুরের নামে কোনো সেবায়েতের নামে আছে, সেটাও একটা পর্চা আছে। আবার অন্য একজন লোকের নামেও একটা পর্চা আছে। জমি কে কাকে বিক্রি করেছেন, কে অরিজিনাল মালিক, তার রেকর্ড বিএলআর অফিসে পাবো। আমরা সেই রেকর্ড তাদের কাছ থেকে জানতে চাইব। তিনি জাজ করে বলবেন যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তারপর সেই মতন ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সমস্ত কোনো কাজকর্ম বন্ধ। এ তো গেল জমির মালিককে। জমি কার, জমি কারো বিক্রি করার অধিকার আছে কিনা যদি থেকে থাকে তাহলে কার অধিকার আছে, কিন্তু জমি যিনি কিনে ফেলেছেন তিনি কি বলছেন? 3 ভাই আর কি। 3 ভাই, হ্যাঁ। ওখানকার মানুষের অভিযোগ যেটা তার জন্মের আগে দলিলটা, জন্মের আগে যদি তার বাবা চিন্তা করে যে আমার ছেলে একটা হবে এরকম, মানে তার নাম রাখবো মনোরঞ্জন, তার নাম রাখবো, সেই নামে জমি কিনবো, তাহলে হতে পারে হয়তো। জমি মানে পাশের লোকেরা জেনে বসে আছে। আমি জমি টাইটেল ক্লিয়ার দেখেছি, জমি নিয়েছি, এরপরে কি করবো বলুন। কাজ চালু হয়েছে বলে আমি বাউন্ডারি করছিলাম, তো পৌরসভা বলেছি যে কটা দিন একটু বন্ধ রাখুন, কেন এখন যেহেতু লোকালে মানে কিছু লোকেরা ডিস্টার্ব করছে। আমি বিল্ডিং করবো না ওখানে বাগান চাষ করবো, সেটা পরের কথা। দাদা জমি কিনেছি এই পর্যন্ত বলতে পারি। তারাতলা